নমস্কার বন্ধুরা, আমি বাপি আছি আপনাদের সাথে। আজ আপনাদের জন্য আরও একটি নতুন আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা আনবক্সিং করব পিট্রনের একটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসের। এই যে হলো ইয়ারবাডসটি, এটির মডেল নাম্বার হলো পিট্রন বেসবাডস পিক্সেলস, আর এটির বিশেষত্ব হলো এটি একটি গেমিং ইয়ারবাডস। তো আনবক্সিং করার আগে আমরা একটু বক্সটিকে দেখে নেব। এই বক্সের পেছনে কিছু স্পেসিফিকেশনস লেখা আছে। আপনারা চাইলে ভিডিওটিকে পজ করে আপনারা এই স্পেসিফিকেশনসগুলো পড়ে নিতে পারেন। তো চলুন আর দেরি না করে আনবক্সিং করে নেওয়া যাক। আনবক্সিং করার সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের ইয়ারবাডসটিকে, এবং তার সাথে এর মধ্যে আরও যে বক্স কন্টেন্টগুলি রয়েছে সেগুলিকে ঠিক এইভাবেই থাকে। আর এছাড়া বক্সের মধ্যে এসেছে দুটি কার্ডস, যার মধ্যে একটি হলো পিট্রনের ওয়েলকাম কার্ড, আর একটি হলো থ্যাংক ইউ কার্ড, প্লাস এখানে পিট্রনের হেল্পলাইন নাম্বার সহ আরও যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, কিভাবে আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারেন বা এই সম্পর্কিত আরও যাবতীয় যা তথ্য সব এই কার্ডসটির মধ্যে দেওয়া রয়েছে। তো আপনারা সময় নিয়ে পড়ে নেবেন। আমি আপাতত সাইড করে রাখি আর আনবক্সিংয়ের দিকে এগিয়ে যাই। তো প্রথমে আমরা যেটি পাবো সেটি হলো আমাদের ইয়ারবাডস দুটিকে এরকম করে আমরা বার করে নেব। এছাড়া বক্স কন্টেন্ট হিসেবে রয়েছে একটি টাইপ সি কেবল, কতগুলি ইয়ারবাডস, এছাড়া রয়েছে এই যে পিট্রনের চার্জিং কাম কেরিং কেসটি। তো ধীরে ধীরে আমরা প্রত্যেকটি সম্পর্কে দেখে নেব এবং জেনে নেব এর সম্পর্কে। তো প্রথমে আসা যাক চার্জিং কেসটির দিকে। চার্জিং কেসটি দেখতে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা এরকমই। এটি একটি গ্লসি প্লাস্টিকের দ্বারা তৈরি বক্স এবং দেখতে খুবই সুন্দর, খুবই স্লিক। আর নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, এর লিডসটি এরকম এবং এটি ম্যাগনেটিক লিড। এর ভেতরে আপনারা TWS দুটিকে রেখে ক্যারি করতে পারবেন, তাছাড়া এর মাধ্যমে আপনারা চার্জ করে নিতে পারবেন। পিট্রনের তরফ থেকে এই যে চার্জিং কেসটি প্রোভাইড করা হয়েছে এর মধ্যে রয়েছে একটি 300 mAh এর ব্যাটারি, যেটিকে 1.5 ঘন্টায় সম্পূর্ণ চার্জ করে নেওয়া যায়, এবং এর মধ্যে এই ইয়ারবাডস দুটিকে রেখে আপনারা 3 থেকে 4 বার চার্জ করতে পারবেন। চার্জিং কেসের মধ্যে আপনারা ঠিক এইভাবে ইয়ারবাডস দুটিকে রেখে চার্জ করতে পারবেন, এবং চার্জ করার সময় এরকম একটি এলইডি ইন্ডিকেটর আপনারা দেখতে পারবেন। তো এবার আমরা এই ইয়ারবাডসগুলি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব, তবে তার আগে আপনাদের দেখাবো এই ইয়ারবাডসগুলি কেমন দেখতে এবং এর ডিজাইন কেমন সে সম্পর্কেও আপনাদের কিছু তথ্য জানাবো। তো প্রথমেই আপনাদের দেখাই এই ইয়ারবাডসগুলি ঠিক কেমন দেখতে। আপনারা স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন ঠিক এই ইয়ারবাডসগুলি তেমনই দেখতে। এর নিচের দিকে রয়েছে চার্জ করার জন্য চার্জিং পোর্ট, আর এখানে রয়েছে একটি এলইডি নোটিফিকেশন লাইট, আর এই যে বডিটি আপনারা দেখছেন এখানে রয়েছে টাচ সেন্সর, যার মাধ্যমে আপনারা এই ইয়ারবাডসগুলিকে কন্ট্রোল করতে পারবেন, যেমন অন করতে পারবেন, অফ করতে পারবেন, প্লে পজ সবই করতে পারবেন। আর সামনের দিক থেকে দেখতে গেলে এই ইয়ারবাডসগুলি এরকম। তো আপনাদের অন করে দেখাই। এই কিছুক্ষণ ধরে রাখলেই ইয়ারবাডসটি অন হয়ে গেল এবং এখানে ব্লিঙ্ক করতে শুরু করবে। এটিকেও আমরা সেই ঠিক একইভাবে অন করে নেব। অন হয়ে গেছে। এই ইয়ারবাডসগুলিও ঠিক প্লাস্টিকের দ্বারাই তৈরি, যে প্লাস্টিকের দ্বারা এর কেসটি তৈরি। গ্লসি লুক রয়েছে, নিচে সিলভার কালারের একটি অংশ রয়েছে যেটি একে একটি অনন্য লুক দেয়। আর এখানে রয়েছে ইয়ার টিপস। তো এবার হলো এই TWSটির স্পেক্স সম্পর্কে জানার পালা। তো চলুন ধীরে ধীরে জেনে নিই এই TWSটি সম্পর্কে। এই TWSটির সাথে যে ইয়ারবাডসগুলি রয়েছে তার প্রত্যেকটির ওজন 3.6 গ্রাম এবং প্রত্যেকটিতে রয়েছে 30 mAh এর ব্যাটারি।
সিমলেস কানেক্টিভিটির জন্য এটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.1 এবং এটি 10 মিটার রেঞ্জ পর্যন্ত অপারেট করতে সক্ষম। এই TWSটিকে আপনার ফোনের সাথে কানেক্ট করে নিতে পারবেন মাত্র ওয়ান টাইম পেয়ারিংয়ের মাধ্যমে। এই TWSটির বিশেষ ফিচার্স হলো এটি একটি গেমিং TWS। তো আপনি যখন নর্মাল মোড থেকে গেমিং মোডে এন্টার করতে চান 4বার ট্যাপ করলেই আপনি গেমিং মোডে চলে যাবেন এবং সেখান থেকে আবার 4 টাইম ট্যাপস করলে আপনি নর্মাল মোডে ফিরে আসবেন। এই TWSটিতে রয়েছে প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার্স এবং এটিতে স্টিরিও কলের জন্য HD মাইক রয়েছে। পিট্রন দাবি করছে এটিতে রয়েছে ডিপ বেস, বাট এর সাউন্ড হলো পাঞ্চি আর সাউন্ড যথেষ্ট লাউড, যথেষ্ট মানে খুবই লাউড, এবং এর ভোকালগুলি হলো ক্রিস্টাল ক্লিয়ার। তো সাউন্ড নিয়ে কোনো সমস্যা নেই, আপনি খুব সুন্দরভাবে আপনার মুভি বা গেম বা যে কোনো মিউজিক খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন এই TWSটির মাধ্যমে। এই TWSটিতে রয়েছে মাল্টি ফাংশন কন্ট্রোল, যেমন আপনি এই TWSটির মাধ্যমে হ্যান্ডস ফ্রি কল করতে পারবেন। এছাড়া রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্সের সাপোর্টও। এই TWSটিতে 10 mm এর ড্রাইভার ইউজ করা হয়েছে আর এই TWSটিতে রয়েছে ওয়াটার রেজিস্ট্যান্স বা সোয়েট রেজিস্ট্যান্সের সাপোর্ট IPX4 রেটিং। তো এতক্ষণ তো আপনারা জানলেন এই TWSটি সম্পর্কে কিছু তথ্য। এবার চলুন এই TWSটিকে আমাদের ফোনের সাথে কানেক্ট করে দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমরা এই ইয়ারবাডসগুলিকে কেস থেকে বার করে নিই, তারপরে আমরা পেয়ার করে নিই আমাদের ফোনের সাথে। আমাদের পিট্রন TWSটি এখানে শো করছে। এইভাবে পেয়ার করে নেব। তো আমাদের ইয়ারবাডসগুলিতে 50% মোটামুটি চার্জ রয়েছে। তো চলুন এবার এই TWSটিকে একটু এক্সপ্লোর করে দেখে নেওয়া যাক। তো আমি পরে নিয়েছি এই TWSটিকে, দেখুন খুবই ভালোভাবে আটকে গেছে এবং এটি কান থেকে সরছে না বা পড়ে যাচ্ছে না, পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো এবার চলুন এর ফাংশনগুলিকেও একটু এক্সপ্লোর করা যাক। আমরা একটু মিউজিক প্লে করে দেখে নিই। এর ফাংশনগুলোকে দেখাবো। এই যে একবার টাচ করলে পজ হয়ে গেল, আবার একবার টাচ করলাম প্লে হয়ে গেল, ডাবল ট্যাপ করলাম নেক্সট হয়ে গেল, এর সাইডেরটা ডাবল ট্যাপ করছি প্রিভিয়াস ট্র্যাকে চলে এসলো। ধরো আপনারা দেখে নিলেন আমরা এইভাবে প্লে বা পজ করতে পারি এবং নেক্সট ট্র্যাক বা প্রিভিয়াস ট্র্যাকে যেতে পারি। এছাড়া এখানে রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট। আমি মুভি বা গেমিং মোডে ঢুকে গেছি, আবার এখান থেকে বেরোতে গেলেও 1 2 3 4 আমরা গেমিং মোড থেকে বেরিয়ে এসেছি। তো বন্ধুরা আপনারা একটু দেখুন শুনতে পান কিনা কতটা লাউড। তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝে গেছেন এর সাউন্ড কোয়ালিটি কেমন, কতটা এর সাউন্ড কোয়ালিটি লাউড এবং কতটা ক্লিয়ার। তো ভিডিওটি শেষ করার আগে এর কিছু খারাপ দিকও আমি উল্লেখ করব।
যেমন এর সবথেকে খারাপ দিক হলো এই ইয়ারবাডসগুলি বা এর যে কেসটি রয়েছে এটি কিন্তু খুব সহজেই স্ক্র্যাচ লেগে যায়, আর আপনার যে হাতের ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট রয়েছে সেটিও ক্যাচ করে নেয়। তো খুব তাড়াতাড়ি এটি দেখতে খারাপ লাগতে পারে বা ধুলোবালি লেগে যেতে পারে। তো আপনাকে এটাকে সবসময় ক্লিয়ার করে রাখতে হবে। এই TWS টি কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স মানে ওয়াটারপ্রুফ নয়। তো আপনার এর ফলে এটি যদি আপনারা মিস ইউজ করেন তো বা বৃষ্টিতে ভিজে টিজে গেলে এটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় রয়েছে। সবথেকে খারাপ দিকটা হলো এই যে বাডসগুলো আপনারা দেখছেন এর ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি ড্রেন হয়। যদিও 20 ঘন্টা ব্যাকআপ দেবে এবং আপনার এই কেজের সাহায্যে চার্জ করে আপনি ম্যানেজ করতে পারবেন, কিন্তু তবুও এর কিন্তু প্লে টাইমটা আরেকটু বেশি থাকা দরকার ছিল। মানে আপনাকে বারবার চার্জ করতে হতে পারে। আরেকটা ব্যাপার যেটা আপনাদের না বললেই নয় সেটি হলো এতে যে সেন্সর রয়েছে সেগুলি কিন্তু খুবই সেন্সিটিভ। মানে আপনার ফিঙ্গারের টাচ ছাড়াও যদি অন্য কোনোভাবে অ্যাক্সিডেন্টাল টাচ হয় তো এটি কিন্তু ওয়ার্ক করে। তো আপনি এটা নিয়ে ধরুন শুয়ে বা কোথাও বসে গান শুনছেন, তো অ্যাক্সিডেন্টালি কোনোভাবে এইভাবে বা এভাবে টাচ হয়ে গেলে কিন্তু এটি মিসফাংশন করে থাকে। তো সেই ব্যাপারে আপনাদের একটু সতর্ক হতে হবে। আর বাদবাকি দিক থেকে এই TWSটি খুবই অনবদ্য। এর সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। খুবই লাউড, খুবই পাঞ্চি এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এটি প্রোভাইড করে। সবশেষে আসা যাক এই TWSটির প্রাইস প্রসঙ্গে। বর্তমানে এটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে, ফ্লিপকার্টেও হয়তো পাওয়া যাচ্ছে, আমি জানি না। এটি ব্ল্যাক এবং হোয়াইট এই দুটি কালারে অ্যাভেলেবেল। আর এর প্রাইস হলো 1099 টাকা, মানে 1100 টাকা। কখনো একটু বাড়ে কখনো একটু কমে, বাট মোটামুটি এই রেঞ্জেই থাকে। তো এই রেঞ্জে আপনার জন্য একটি পারফেক্ট পছন্দ হতে পারে এই গেমিং TWSটি। বন্ধুরা আজ এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কিনা, বা আরও কিছু জানার থাকলে জানাবেন। আমি চেষ্টা করব আমার সবটুকু দিয়ে আপনাদের উপকার করার। তো বন্ধুরা আর যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যরাও এই ভিডিওটিকে দেখে উপকৃত হতে পারে এবং এই TWSটি সম্পর্কে জানতে পারে।